এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বৌমা, এঁচোড়টা নিয়ে যাও, ভালো করে রান্না করবে। দিলু আবার এঁচোড়ের তরকারি খুব ভালোবাসে। দেখো, তোমার তো আবার গুণের অন্ত নেই, ভাজতে গিয়ে আবার পুড়িয়ে ফেলো না। সবই আমার কপাল। মামা ঘাট থেকে আপদ নাবি আমাদের ঘাড়ে চাপালে। আর তোর বাবাও কম নয়, রূপ দেখে একেবারে গলে গেল। হার হাবাদের ঘর থেকে মেয়ে নিয়ে যা বলেছ। কেন, তুই তো দেখতে শুনতে খারাপ নস। তোর বিয়েতে দান সামগ্রী কম দেওয়া হয়েছিল? তবে ও বৌমা, শ্বশুর মশাই দুধটা জাল দেওয়া হয়েছে তো? গরমে বসিয়েছি মা। বেলা তো কম হলো না, মাছের ঝোল আর ভাত রাখতে বেলা কাবার। যা তো, তোর বাবার দুধটা একটু দিয়ে তো। দিদি তো দুধটা খেলে কি হলো রে জামা? হ্যাঁ, হায় ভগবান, গেল গেল, আমার সব দুধ নষ্ট হয়ে গেল। ওরে ও হতভাগী, এই যে দুবেলা দুথালা গিয়েছিস, যাচ্ছে না কোথায়? কোথা থেকে একটা নুলো এসে জুটেছে আমার কপালে। যাও, আর ঢং করে বসে থাকতে হবে না। শ্বশুরের জন্য এক গ্লাস হরলিক্স করে নিয়ে যাও। রমা, যা তোমা, বিলুর ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে দে। নবাব নন্দিনীকে বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল। শোন, পনি বাঙালি পড়ে থাকে, কতদিন পরে আসছে, একটু ভালো করে গুছিয়ে দে মা। আচ্ছা, কোথায় গেলে? ওই শুনলে, আমারও হয়েছে যত মরণ। কেমন আছিস দিদি? ভালো। তোর চেহারা খুব খারাপ হয়ে গেছে। তুই আজ আসবি বলে তোর বাবা বাড়িতে বসে আছে। চল উপরে চল। বৌদি কোথায়? নিশ্চয়ই রান্নাঘরে। তোমরা এগো, আমি বৌদিকে একটা প্রণাম করে আসি। আদিক্ষেতা, চলো। মা, তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে ঠাকুরপো, তা প্রণাম করার ইচ্ছে যদি হয় ভালো করে করো না ঠাকুরপো, দায় সারা গোছের কেন? বেশ, তাহলে তো সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়, কি বল? বৌদি, পায়ে কি হলো? ও কিছু নয়, যা, ভাজাটা ধরে গেল। তুমি উপরে যাও, আমি এক্ষুনি আসছি। কে? বিল্লু, জাস্ট এ মোমেন্ট, এক মিনিট। তুই কত কথা বলছিস? আরে কতদিন তোকে দেখি না, বল কেমন আছিস? আরে ভালো। আরে দু থেকে ভালো হবে না। না রে, একদম সময় পাইনি রে। এবার কোথায় এসিস? আরে কোথায় কথা বলছিস বল না। ও চলে চলে এক্ষুনি চলে। আরে অনেকদিন দেখে গল্প করি না, বুঝতে পারছিস না কেন? কি কাল আসবি? কখন? সকালে? জাস্ট মোমেন্ট, দাঁড়া। কাল সকালে? ঠিক আছে আমি থাকবো। আমি সকাল সকাল আর যাবো, তুই জাস্ট 9টায় চলে আসবি। হ্যাঁ, 6 বল ক্লিয়ার। আরে মেয়েটির তো দারুণ টার্গেট। 12টা ফায়ার করলো, একটা মিস টার্গেট নেই। আর প্রত্যেক কটা একেবারে বুলসাই। এই মেয়েটি আমাদের ক্লাবের অ্যাসেট, বুঝলি? তুই বোধহয় অনেকদিন বাদে এলি, তাই না? আর বলো না, ছুটি পাওয়া যায় না। ড্রিলিং শুরু হলে আর বেরোতে পারা যায় না।
এমনি একটা চাকরি নিলি যে সারা জীবন বনে বাজারে কাটাতে হবে। তুমি সুখী লোক, লাকি। তোমার মতন কপাল নিয়ে কি আর জন্মেছি? সুকুদা, কাছে এসো। সেই মেয়েটি না? হ্যাঁ, কে আলাপ করবে নাকি? না থাক, অন্যদিন হবে কোন। সুকুদা, সুকুদা, একটা পয়েন্ট না মিস করলাম। 71 আউট অফ 72। এত বাজে লাগছে না। সরি, আপনাদের বোধহয় ডিস্টার্ব করলাম। না না, ওসব কিছু না, এসো আলাপ করে দিই। বিপ্লব ব্যানার্জি ওএনজিসির মোস্ট কম্পিটেন্ট ইয়াং ইঞ্জিনিয়ার। আর একে তো তুমি জেনেছো, তোমার সান্নাল। দেখলি তো কি অ্যাচিভমেন্ট টার্গেট শুটিং এ, ইউ মাস্ট অবজার্ভ দ্যাট। তাছাড়া এবার এশিয়ান গেমসে টার্গেট শুটিং এ ও মেয়েদের রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, দারুণ হাত আপনার। তেমন কিছু নয়। তেমন কিছু না মানে? শি ইজ দ্য বেস্ট শুটার ইন ওর ক্লাব। আমরা ওর সাথে কম্পিট করে উঠতে পারি না। দেখলেন তো? আপনি বিশ্বাস করবেন না, সুকুদা বেশি স্নেহ করেন তো, তাই বাড়িয়ে বলছেন। আপনারা গল্প করুন, আসি। আচ্ছা, চল। এরে, ফ্ল্যাট হয়ে গেলি নাকি? তা একটু হয়েছি বই কি। সাবধান বন্ধুবর। বড় শক্ত ঠাই। রিটায়ার্ড কনের একমাত্র নাতনি। যেমনি দাদুর মিলিটারি মেজাজ, তেমনি নাতনির। আরে পোশাক পরে দেখছিস না? আজ পর্যন্ত ওকে আমি পুরুষের পোশাক ছাড়া অন্য কোনো পোশাক দেখিনি। তাই কি হলো চিলু দাদা, মুখটা তো গম্ভীর কেন? এনিথিং রং? এবার যদি গাড়ি ভালো করে সারাই না করেছো, তাহলে ওটা আমি রাস্তায় ফেলে আসবো। শোরুমে এত ভালো ভালো গাড়ি রয়েছে, আর ওটা কিনা আবার ট্রাবল দিয়ে যায়। দাঁড়াও, ওই মেকানিকটাকে আমি একবারে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করে দেবো। না, ওটা সারানো হবে না। কেন? গাড়িটা গ্যারেজে থাকবে, ও যখন তখন বাইরে বেরোনো বন্ধ হবে। যখন তখন বেরোনো মানে? যখন তখন যেখানে খুশি চলে যাও, বুঝেছ? আচ্ছা, তুই একটা মেয়ে, এই মিলিটারি পোশাক পরে যেখানে সেখানে যাওয়াটা কি ভালো? শুনলে দাদু? কি যা তা বলছো? ঠিকই বলেছি। বাঙালির মেয়ে শুধু শাড়ি পরবে না, বিয়ে থা দিতে হবে না? না না প্রভা, তিলু দাদাকে আমি রাইডিং শিখিয়েছি, ড্রাইভিং শিখিয়েছি, শুটিং প্র্যাকটিস করিয়েছি। এই সব করে যদি ইচ্ছে হয় বিয়ে করবে, না ইচ্ছে হয় করবে না। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তো অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমি আর পারছি না, বিশ্বাস করো। প্রতি পদে আমার কথা শুনতে হয়। আমার মামা গরিব, আমি হাবাতে। মাকে তুমি জানো, ছেলে হয়ে মাকে কিছু বলি কি করে বলো তো? আচ্ছা, তোমার মা যদি তোমাকে এই কথাগুলো বলতেন, তুমি শুনে ঝগড়া করতে? তুমি ভেবো না তোমাকে তোমার মা দিদিভাইয়ের বিরুদ্ধে নালিশ করছি। বড় হয়ে নিজের মা বাবাকে দেখতে পারিনি। ভেবেছিলাম বাবা মা দিদিভাই সবাইকে নিয়ে থাকবো, ওদের সেবা করব, কিন্তু দুঃখ করো না, দেখবে ওরা একদিন নিজেদের ভুল ঠিক বুঝতে পারবে। কয়েকদিন মামার বাড়ি ঘুরে এসো, মনটা ভালো হবে। বিলুটে চলে গেলে একটু ছুটির দিন থেকে তোমাকে দিয়ে আসবো, কেমন? চলো, অনেক রাত হয়ে গেছে, চলো। তুমি শো, আমি বাবার বিছানাটা গুছিয়ে দিয়ে আসি। তোমার এখানে খুব কষ্ট হচ্ছে না মা? না বাবা, কষ্ট হবে কেন? হ্যাঁ মা, আমি সবই বুঝি, সবই বুঝি, আর সবকিছু দেখতেও পাই। ও কিছু নয় বাবা, যে যাকে স্নেহ করেন তাকে শাসনও বেশি করেন। আমি সবই বুঝতে পারি মা, কিন্তু
মাগো, আলোটা নিভিয়ে দেবো বাবা? হ্যাঁ মা, আর যাবার সময় দরজাটা ভিজিয়ে দিও। তাহলে শুকুদা, প্ল্যান মতো এগোনো যাক, কি বলো? এত দেরি তো হবার কথা না। আরে হয়েছে, এসে গেছে। হ্যাঁ, বস। হ্যাঁ, কি খাবি? না, চা না কফি? এখন কিছু খাবো না। আরে নমস্কার। নমস্কার। বলুন, কি খবর? খবর তো আপনাদের। আমাদের মানে? শুকুদা, আমাকে কেন রেখেছো? হ্যাঁ শোন, তোদের দুজনের ব্যাপারটাই আমাদের জানা হয়ে গেছে। এবার তাহলে নিজেরাই বোঝাপড়া করে নে। চল আরো। কি আর হচ্ছে? ইয়ার কি কিসের? গুড লাক, চলো। চল। জানেন আমার সব বোঝা হয়ে গেছে, এবার আর আপনি না। চল। বিয়ের পর এই পোশাক আশাক ছেড়ে একদম বাঙালি ঘরে বউ হয়ে গেছি। আরে সে তো দারুণ ব্যাপার। জানো, আমার যখন 3 বছর বয়স, মা বাবা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যান। দাদু ঠাকুমাই আমাকে মানুষ করেছেন। দাদুই ছোট বয়স থেকে প্যান্ট শার্ট পরা ধরিয়েছেন। তখন ক্লাস 9-এ পড়ি। একদিন জন পার্কের একটি স্ট্যাচু এনে আমাকে বলেছিলেন, এই নারী হচ্ছে ফরাসি বিপ্লবের হত্রী। তিলু দাদা, ইনি হবেন তোমার আদর্শ। আর সেই থেকে দাদু মাঝে মাঝে জোয়ান বলে ডাকে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছে। এই শোনো, এবার থেকে ওই নামেই তোমায় ডাকবো। তিলোত্তমার নামটা খারাপ কিসে? হলেই না পেটুর মতো চেহারা। কানা ছেলে নাম মতো পদ্মলোচন হয়। তিলোত্তমা নামটা মোটেই খারাপ নয়, তবে তবে কি জানো, ওই জোয়ান নামটার মধ্যে না একটা বীরত্বের ব্যঞ্জনা রয়েছে। আমার জোয়ান নামটাই বেশ লাগছে। তাই বেশ, এবার থেকে আমিও তোমাকে রিভলিউশন বলে ডাকবো। কেন কেন? বাংলার বিপ্লবের চাইতে ইংরেজিতে রিভলিউশনের জোর অনেক বেশি। বেশ, তোমার যা খুশি বলে দেবে। না বাবা, বিল্লু নামটাই ভালো, ছোট্ট অথচ মিষ্টি। কি রান্না করেছো বৌমা? মুখে দেওয়া যায় না। বুঝলে না, ও চায় এখন থেকে আমরাই রান্না করি। না খেতে পারলেই আমরা বলবো তুমি সরে যাও, আমরা রান্না করি। এ কথা কেন বলছো দিদি ভাই? রোজ রোজ তো খারাপ হয় না। ইদানিং তো রোজই এরকম হচ্ছে। তুমি কি ভেবেছো আমরা গরু ছাগল? জাদু হিসেবে সামনে যা ধরবে তাই আমাদের খেতে হবে? তাই যদি মনে করো, নিজেদের পছন্দ মতন করে নিও। শুনলে তো মা, বললাম না ও চায় এখন থেকে আমরাই রান্না করি। তাই রান্নাটুকুই যদি না করতে পারো তাহলে এখানে থেকে দরকার কি? তাহলে এই বাড়ির রাঁধুনি কাম ঝিয়ের জন্য তোমাদের লোকের দরকার ছিল, বাড়ির বউ নয়। মুখ সামনে কথা বলো। সত্যি কথা বললে গায়ে লাগে। কেন? বিন্দু নন্দ এরা বুঝি কোনো কাজ করে না? নিশ্চয়ই করে, কিন্তু আমিও সূর্যোদয় থেকে সূর্য আসতে চোরকির মতন কাজ করি। তুমি কি ভেবেছো এ বাড়িতে এসে 5 রানী সেজে পায়ের উপর পা তুলে দুবেলা অন্ন ধ্বংস করবে? তাই যদি বলো দিদি ভাই, আমি যে অন্ন খাই, যেটা পড়ি, সেটা আমার স্বামীর রোজগারের। কি বললে বৌমা? যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাদের বাড়ি যাচ্ছি বলে আজ আমাকে ভাতের খুঁটে শুনতে হলো মা। আমি আজ এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কিন্তু দিদি ভাই উল্টো কথা বলছো। আমি তোমাকে কোনো খোটা দিইনি। 100 বার বলেছো। আজ আমার স্বামী নেই, তাই আমি তোমাকে সে কথা। থামো, তোমার কোনো কথা শুনতে চাই না। আজ বলু আসুক, এরাকে হেস্ত নেস্ত করবো। একটা আপদ এনে আমাদের খাড়ি জুটিয়েছে, ঘর সংসার এবারে তছনছ করে দিল।
চাল নেই চুলো নেই, তোর মামার এই শিক্ষা। রোজ রোজ আমার মামাকে এভাবে গালাগালি দেবেন না মা। সাহস বেড়ে গেছে, আবার মুখে মুখে কথা। মামা দেখাচ্ছে আমাকে। দেখলি হতভাগে মরণ হয় না? হ্যাঁ, যা না, যে মামার উপর এত দরদ, যা 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 মামার কাছে যা। আমাদের হারবার যাওয়াচ্ছিস কেন? মন মন মূল্যে আমি বাঁচি। দাদা বাবু, মা ওদিকে বেড়েছে, কি রক্ত! বাঁচতে চাই না দাদু, বাঁচতে চাই না। করতে দাও দি। কি হয়েছে রে বিলু? বৌদি, বৌদি সুইসাইড করতে গেছিল। হ্যাঁ, ওরে মা, কত বড় কাণ্ড দেখ। ওর পিটি পিটি এত দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মা, এই বউ নিয়ে আমি এখন কি করে মা? হায় ভগবান, এ আমার কি হলো? তুমি চুপ করবে মা? চুপ করবো কি? আমাদের পুলিশের হাতে দেবার মতলব করেছে। দুধ কলা দিয়ে কাল সব পুষেছি। দে দে দে, বার করে দে, বার করে দে। ও মা গো, পাড়ার লোকেরা শুনলে আমাদের কি বলবে বলতো? তোমরা এখান থেকে যাবে কি না? বৌদি, বৌদি দাঁড়াও, তুমি পড়ে যাবে। বৌদি, বৌদি দাঁড়াও, বৌদি। দাদা, তুই একটা অন্য বাড়িতে উঠে যা। আমি তোর ভাবছি রে, বড় ইচ্ছে ছিল সকলে একসঙ্গে থাকবো। ভগবান বোধহয় চান না। দূর, ভগবানের কথা ছাড়, বল মা আর দিদি চান। কিন্তু বাবা বড় কষ্ট পাবে রে। কিন্তু আরো বেশি কষ্ট পাবে যদি কিছু একটা হয়ে যায়। না না দাদা, তুই আর দেরি করিস না। আপাতত বৌদিকে তুই মামার বাড়িতে রেখে আয়, তারপর একটা নতুন বাড়ি দেখে শিফট করিস প্লিজ। বড় লোকের একমাত্র মেয়ে পছন্দ করেছি। ফ্রিজ দেবে, ফার্নিচার দেবে, নগদ 25,000 টাকা। হ্যাঁ। ছি মা ছি, এসব চাইতে তোমাদের লজ্জা করলো না? ছি 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 ছি। আমার বিয়েতে কিন্তু সবই দিতে হয়েছিল। দিন পাল্টেছে দিদি। যৌতুক নেবার আর দেবার রাস্তা পাল্টেছে, কিন্তু লেনদেন হয়ে গেছে। তাই বধূ হত্যার ঘটনাগুলো রোজ কাগজ খুললেই চোখে পড়ে। এই বিয়ে তোকে করতেই হবে। হ্যাঁ। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না মা। এ বিয়ে আমি কিছুতেই করব না, এইটাই আমার শেষ কথা। না, সত্যি শুধু পছন্দ আছে। বেভো জন বেভো, আরে এত সুন্দর বর তো আমিও তোর জন্য জোগাড় করতে পারতাম না। হ্যাঁ, এ তো আমার থেকেও হ্যান্ডসাম। আর বলো না দাদু, উনি এবার মাটি থেকে 6 ইঞ্চি উপরে হাঁটতে শুরু করবেন। কি দেখছিস? দেখা কল্পনা করতে আছি দুজনের মানাইবো কেমন। ভালোই লাগবো। তোমাকে আর কল্পনা করতে হবে না, যাও সকালের জন্য ভালো করে চা করে নিয়ে এসো। আচ্ছা, কত একটা কথা কমু, আপনি কি নিজের রুমে সারাক্ষণ তারা করে বেড়াইতেন?
একটু সুস্থ হয়ে পৌঁছে দেন না? ওরে আদমরা, তোমাকে আমি ডবল ম্যাচ করাতাম। এটা যে আনন্দের দিন, আমাদের হবু নাচ জামাই আছে তাই। Attention! About turn! Quick march! Left, right, left, right, left, right, left, right, left, right. এই কি তুমি হাত গুটিয়ে বসে রইলে কেন? শুরু করো। খাও খাও খাও। যাবার সময় কাঁদতে নেই লক্ষ্মীটি? আমার কিন্তু খুব খারাপ লাগবে। আমি বুঝি খুব আনন্দে থাকবো? এই দাঁড়াও, তাকাও আমার দিকে। মোচো। চলে তো যাচ্ছি, বুঝতে পারছি না তোমাকে এখানে রেখে যাওয়া ঠিক হচ্ছে কিনা। কেন? মা আর দিদিকে দেখেছো তো? তাতে কি হয়েছে? শোনো, যদি কিছু ঝামেলা হয় তুমি কিন্তু দাদুর বাড়িতে চলে যাও। কেন? দাদুর বাড়ি যাবো কেন? যেভাবেই হোক এখানেই থাকবো। না মানে বলছিলাম কি, বলা কর কোনো ব্যাপার নেই। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি গিয়ে থাকাটা মোটেও গৌরবের নয়, বুঝলে মশাই? তাই বুঝি? বুঝলাম। শোনো, আমার ট্রেনের সময় হয়ে গেল, তুমি একটু বাবাকে দেখো। সেটা তোমায় না বললেও চলবে। এই একটু দাঁড়াও। আশীর্বাদ করবে না? সব কথা কি জোরে বলতে হয়? এই যে তোমার বুকে টেনে নিলাম, সেটাই তো আশীর্বাদ। সারা জীবন যেন তুমি এরকম করে আমার বুকে থাকো। দাদা বাবু, মা বললেন ট্রেনের সময় হয়ে গেছে। আসি। সাবধানে থেকো, ভালোই থেকো কিন্তু। আমাকে দিন মা, আমি কেটে দিচ্ছি। থাক বাছা, বড় লোকের নাতনি, শেষে হাতটা কেটে গেলে আবার হয়ে যাবে। হ্যাঁ, ও কথা বলছেন কেন মা? আমি কোনোদিনই কিছু করিনি। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নিন। বুড়ো মানার বলি ফোটে না, এই বয়সে শিখিয়ে পড়িয়ে নিতে গেলে মায়ের জীবন শেষ হয়ে যাবে। আপনারা না শেখালে কি শেখাবে বলুন দিদি? ধরুন আপনার ভাই যদি নতুন রান্না কিছু খেতে চায়, আমি তো কিছুই করে দিতে পারবো না। এখন থেকে আলাদা হবার ঠান্ডা করছো? আপনি কি বলছেন মা? আমার মা, বাবা, দাদা কেউ নেই। আপনাদের পেয়ে মনে হচ্ছে আমি যেন সব পেয়েছি। থাক বাছা থাক, আমার সোনার চাঁদের মতো ছেলেটাকে টুকটাক করে ভুলিয়েছ, তাই বলে আমাদের বশ করতে পারবে না। হ্যাঁ মা, আপনি কিন্তু সব ব্যাপারটাকে অন্যরকম ভাবে নিচ্ছেন। টুকটাক নয় তো কি, ওই তো পেটির মতো চেহারা। ইলুজিকে দেখে পছন্দ করলো ভগবান জানে। বাবার জন্য মনটা কেমন করে? অনেকদিন দেখিনি তো। নিশ্চয়ই ভালো আছেন। ছোট কেমন আছে দেখে এসো। তোমার মা, বোন কাউকেই সহ্য করতে পারে না। তাছাড়া তোমার ভাইয়ের বউ টাকা বুকো, কখন যে কি করে বসবে। লেখাপড়া জানা মেয়ে, নিশ্চয়ই আবল তাবল কিছু করবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কথাই যেন সত্যি হয়। 50 করে সোনা, বেশি কথা নয়। গয়নাগুলো এনে তোমার লকারে রেখে দাও। যদি না দিতে চায় তাহলে অন্য রাস্তা নেবে। দেখে তো পাঠিয়েছ, দেখো না কি হয়। শোনো, গয়নাগুলো যে করেই হোক তোমার কাছে এসে নিয়ে এসো। আমায় ডেকেছেন মা?
এসো মা, এসো। একটা কথা বলতে ডাকছিলাম। বলছিলাম কি, তোমার ঘরে তুমি একা থাকো, দিনকাল ভালো না, কখন কি হয়ে যায়। তোমার গয়নার বাক্সটা নিয়ে এসো, আমি বরং আমার আলমারিতে তুলে রাখি। ওটা আমার কাছেই থাক মা। তোমার কাছে থাকবে মানে? হ্যাঁ দিদি, আমার কাছেই থাকবে। আমার বিয়ের জিনিস আমি রক্ষা করতে পারবো। তোমার জিনিস মানে? আমার বিয়ের জিনিস আমার নয় তো কার? তাই মনে করেছো বুঝি? তোমার বিয়েতে পাওয়া গয়নাগাটি, কাপড় চোপড়, এমনকি জিনিসপত্র, কোনো কিছুর উপরই তোমার কোনো অধিকার নেই। তবে কার অধিকার? আমার মানে আমাদের। আপনাদের? হ্যাঁ, আমাদের। তোমার এই পেত্নির মতো চেহারার দাম হিসেবে তোমার দাদু ওই জিনিসগুলো আমাদের দিয়েছে। ও, আমার বাপের বাড়ি থেকে পাওয়া জিনিস তাহলে আপনাদের? হ্যাঁ, আমাদের, সবই আমাদের। কিছুই আমার নয়? না। বেশ, কাল সকালে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। সবই যখন আপনাদের, তখন আমি কিছু ব্যবহার করতে চাই না। কেমন যেন লাগছে? শরীর খারাপ হয়নি তো? না, শরীর ঠিকই আছে। বাড়ির জন্য চিন্তা হচ্ছে। বেশ কদিন হলো চিঠি পাইনি। আরে ও নিয়ে চিন্তা করবেন না, আমাদের পোস্টাল ডিপার্টমেন্টে কোনো জবাব নেই। একবার কি হলো জানেন, আমি বাড়ি যাব বলে টেলিগ্রাম করেছি, সেই টেলিগ্রাম কবে পৌঁছলো জানেন? আমি বাড়ি পৌঁছবার পর। হ্যাঁ, ভালো কথা। সাইটে যেতে হবে। চলো চল। এই নিন আপনার গয়নার বাক্স। বিয়ের সব গয়নাই এতে আছে। দিদি, আশা করি তোমার মনে আছে কি কি গয়না ছিল। মিলিয়ে নেবে। আলমারির চাবি, আর এতে সব দিয়ে কাপড় চোপড় রইল। সবই যখন আপনাদের, তখন আর আমি এগুলো ব্যবহার করব না। এগুলো রইল। এ কি হলো গো মা? ঘরের বউ কিনা ছেলে সেজে ঘুরে বেড়াবে? এসে ঘরে ঢুকলো? ছি ছি ছি, মান সম্মান আর কিছু রইল না। ওরে বিলু, তুই কাকে ঘরে আনলি বাবা? ওরে হতভাগা, দেখে যা তোর বইয়ের কাণ্ড। ছি 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 ছি, ঘরের বউকেই এই চেহারায় দেখলে পাড়ার লোকেরা কি বলবে? বাবা রে, তুই যে আমার রাজপুত্রের মতো ছেলে রে বাবা। ঠিক হয়েছে, হিন্দু ঘরের বউ হয়ে স্বামীর অকল্যাণ। ছি ছি, এ কেমন মেয়ে ছিলে? তুমি দিলুকে চিঠি লিখে দাও, ওরকম মেয়ে আমাদের চাই না। এই যে এসে গেছেন, যাও তোমার আদরের বইয়ের কাণ্ড দেখো গে। ছি ছি, ভাবতে আবার গা খিনখিন করে। ব্যাপারটা কি বলবে তো? তোমার আদরের ছোট বউ শাকা নোয়া খুলে জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আগে শাশুড়িরা বলতো না, হলুদ জব্দ শিলে আর বউ জব্দ কিলে। এখন দিনকাল পাল্টে গেছে রে, পাল্টে গেছে। এখন বলতে হবে শাশুড়ি জব্দ কিলে। কি হয়েছে বৌমা? তোমার কোনো অসুখ বিসুখ করেনি তো? না বাবা, আপনাকে কয়েকটা কথা বলতে এলাম। বলো। আপনাকে যে একটু সাহায্য করতে হবে বাবা। সাহায্য? সাহায্য কি? পর্দা বর্দিকে এ বাড়িতে আনতে গেলে আমাকে যে একটু অভিনয় করতে হবে। একমাত্র আপনি জানবেন সে কথা। তুমি যে কি বলতে চাইছো আমি তো বুঝতে পারছি না বৌমা। আস্তে আস্তে আপনি সব বুঝে যাবেন। শুধু আপনি আমাকে যেন ভুল বুঝবেন না। তুমি বলছো পলু আর বড় বৌমাকে তুমি ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ বাবা, আরো দেখবেন এবারে সব অশান্তি দূর হয়ে গেছে। আমি রাজি মা, আমি রাজি। তুমি যা কিছু করবে সবটাতেই আমার সায় আছে।
আপনি ভুল বুঝবেন না তো? না মা, না। তবে তুমি যদি আমার বাড়ির শান্তি ফিরিয়ে আনতে পারো তাহলে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। আমি একটা প্ল্যান করেছি। কি? রাজি? তাহলে অপারেশন শুরু। শুরু? কি বলছিস কি? আহা দেখোই না, বাবা রাজি হয়েছেন। তুমি এখন সব গোছগাছ শুরু করো তো। আমি কিছু বুঝতে পারছি না ছোট, তুই কোনো ঝামেলা বাঁধিয়ে বসবি না তো? আমার বড্ড ভয় হচ্ছে। ভয়? এই ভয় করে তো 1.5খানা ঘরে মুখ গুজে পড়ে আছো। যাকগে, কদিন বাদে এসে আমি তোমাদের নিয়ে যাব। তো ভাসুর আসুক, তখন দেখা যাবে। আচ্ছা, আজ তাহলে চলি। তোমাকে কতবার বলেছি এই পোশাকে এই বাড়িতে চলবে না। এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়ি বইরা ওরকম অশালীন পোশাক পরে না। আপনাদের তো আমি বলেই দিয়েছি, আপনাদের কোনো জিনিস আমি ব্যবহার করব না। এই পোশাক আপনাদের যখন পছন্দ নয় তখন আমার কিছু করার নেই। এই কুৎসিত পোশাক এই বাড়িতে চলবে না। তাই? হ্যাঁ, এই পোশাকে এই বাড়িতেই থাকবো। আপনারও যেমন এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও আছে। শুনলি কথা? ওর মেয়ে কি আসপোর পোশাকে এই বাড়িতে থাকবে? কি আসপোরতে? দাঁড়াও, আজই একটা বিহিত করতে হবে। বলে কিনা এ বাড়িতে ওর অধিকার আছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বাবার কাছে। বাবা, তুমি এবারে কর্তা কিনা বলো। আরে বাবা, ওসব পরীক্ষা না করে খোঁজা বল না, কি হয়েছে? তোমাকে আজ এই পাপ বাড়ি থেকে বিদায় করতে হবে। পাপ? কাকে বিদায় করবো? তোমার আদরের ছোট বউকে। তুই কি বলছিস? ছোট বউকে বাড়ি থেকে বিদায় করবো? হ্যাঁ, ওকে বাপের বাড়ি যেতে বলো। ও যদি কথা না শোনে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবে। তোরা জানিস তোদের এই দুজনের কথা আমি রাখতে পারবো না। তার কারণ ওই ঝামেলার মধ্যে আমি যাব না। আমি জানি তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আমারই বুকের উপর বসে আমারই মাথা চুল ছেড়বে। ঠিক আছে, আমি দেখে নেব। ওর লক্ষ্মীপতি মেয়ের মতন বড় বৌদিকে কত নির্যাতনই না করেছে। কি কষ্টই না দিয়েছে বল। বোঝো, এইবার বোঝো, এইবার বোঝো, বোঝো। বিন্দু মাসি, ও বিন্দু মাসি, শুনছো? আমার ঘরে 1 গ্লাস জল দিয়ে যেত। ওই এলেন, ভালো করে বুঝিয়ে দাও। এ বাড়িতে থাকতে গেলে এবারে নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়ম কানুন মেনে চলতে হবে। ছোট বৌমা, ছোট বৌমা, এই বাড়িতে ওরকম ভেঙে পড়লে চলবে না। ছোট বৌমা, ও ছোট বৌমা। ওটা কি? বন্দুক। কিছু বলবেন না। তুমি জল খাবে? না, যা বলতে এসেছেন বলুন। না, আমি জল খাবো। মাথা খেয়েছো? তোকে দেখতে পাবো? যত সব আমার কপালে সেজুছে। ওরে বাবা, ওরে বাবা, গলার সুইচে কাঠ হয়ে গেছে। 1 গ্লাস জল দিতে মা। কি না হয়েছে তাই জিজ্ঞেস কর। কি প্যান্ট পরা, ড্রাইভার হাতে বন্দুক। তুই বন্দুকে মেয়ে নিয়ে বিল খড় করবি কি করে? তুমি তো ঘাবড়াচ্ছ কেন? ওটা মেয়ে বলতে নয়। তুই থাম তো। তোর কথায় চলে আর বন্দুকের গুলিতে বেঘরে প্রাণটা হারায়। শোনো, তুমি ওকে যত ভয় পাবে ও তোমাকে তত ভয় দেখাবে, বুঝলে? হ্যাঁ, তুই তো সবসময় আমাকে এগিয়ে দিচ্ছিস। কই, তুই নিজে গিয়ে তো কিছু করতে পারছিস না। তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। বাবা চাইছেন সকলকে নিয়ে একসঙ্গে থাকতে। কিন্তু ওরা তো চাইছেন না। ওদের কথা ছাড়ুন, আমি চাইছি, বাবাও চাইছেন। আপনি বাড়ির বড় ছেলে, নিজের বাড়ি ছেড়ে এত কষ্ট করে এখানে এসে থাকলে
আমরাই বা কোন লজ্জায় ও বাড়িতে থাকবো? ওই এনভায়রনমেন্টে আমাকে ফিরে যাবার অনুরোধ করিস না ছোট। না দিদি, ও বাড়ি আগের মতো নেই। দেখছো না এই পোশাকে আমি ও বাড়িতে থাকছি, কেউ তো শব্দটি পর্যন্ত করতে পারছে না। কি করে হলো রে? সে তুমি গিয়ে দেখতে পাবে। সংসারটা এখন পুরো আমার হাতে। যাকে তোমার এত ভয়, তিনি তো এখন লক্ষ্মী মেয়ে। আপনি আর না করবেন না দাদা, বাবার কথাটা একবার ভাবুন। দিদি, তোমরা সব গোছকাজ করে রেখো, আসছে সপ্তাহে এসে আমি তোমাদের নিয়ে যাব। বেশ, তুই যখন ও বাড়ির করতি, তাহলে আপত্তি করবো কি করে? না দিদি, তুমি বাড়ি বড় বউ, তুমি গেলে সব দায় দায়িত্ব তোমার হবে। দাদা, এবার তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ গো, তুমি একটু ছোট বৌমুকে বলো না। কি বলবো? ওই পিটকুটি প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরতে আর বন্ধুটাকে বিদায় করতে। তুমি অযথা ভয় পাচ্ছ। ছোট বৌমা অত্যন্ত লক্ষ্মী মেয়ে। তা জানি, কিন্তু আমার যে ভীষণ ভয় করে। বুকে ধুকপুকুনি বেড়ে যায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাই ও প্যান্ট শার্ট পরে বন্দুক হাতে বাড়ি মই কাঁপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছোট বৌমা ফিরে আসুক, আমি বলে দেবো। মনে করে বলে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। আচ্ছা। বিলু, আমার সোনা, কদিন তোমাকে চিঠি লিখতে পারিনি, ভীষণ রাগ করেছো নিশ্চয়ই। বর্দি কিন্তু আমাকেও শিখিয়ে দিয়েছে, একটু বেশি করে আদর করে দিও, রাগ কমে যাবে। দাদা আর বড়দিকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে, জানো, আবার জিন্স আর পাঞ্জাবি পরেছে। বোধহয় কটা দিন বাদেই আবার শাড়িতে ফিরে যাব। তোমার জোয়ান আবার তোমার লক্ষ্মী বউ হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করবো না। আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি। আপনাকে বিশ্বাস করি না। সুযোগ পেলেই আপনি আবার নিজ মূর্তি ধারণ করবেন। আপনাকে কিছুতেই ছাড়বো না। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো তুমি। কি হলো বাবা? আমি এতটা চাইনি। তুমি নিজেকে এত অপরাধী ভাবছো কেন মা? আপনি যাই বলুন, তেমন কিছু ঘটলে আমি আপনাদেরকে মুখ দেখাতে পারবো না। না মা, ভেঙে পড়ো না, শক্ত হও। অস্বাভাবিক ব্লিডিং হয়েছে, এক্ষুনি রক্ত চাই, নিয়ে আসুন, যান। আর শুনুন, তাড়াতাড়ি করবেন, দেরি করলে রোগীকে বাঁচানো শক্ত হয়ে যাবে। ডাক্তারবাবু, এই গ্রুপের ব্লাড তো পেলাম না। তাহলে তো পেশেন্টকে বাঁচানো মুশকিল হবে। আমাদের কারোর সঙ্গে ব্লাড গ্রুপটা মেলে কিনা দেখুন প্লিজ। টাইম ইজ ভেরি শর্ট। সিস্টার, প্লিজ অ্যারেঞ্জ। কি ব্যাপার ব্যানার্জি, কোনো খারাপ খবর কি?
মাদার সিরিয়াসলি ইল, কাম শার্প। আপনি আপনি আর দেরি করবেন না, আপনি রেডি হয়ে নিন, আমি আমি গাড়ির ব্যবস্থা করছি। মা, একটু জল খাবেন? তুমি কে? আমি আপনার ছোট বৌমা। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ছোট বৌমা। খুব ভালো আছেন। আর দু একদিনের মধ্যে বাড়ি যেতে পারবেন? আপনাদের জন্যই। না 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 না, আমাদের চেয়ে এর অবদান বেশি। সময় মতন ওর ব্লাড না পাওয়া গেলে আপনাকে বাঁচানো মুশকিল হতো। কটা দিন কি সেবা নিয়ে করেছে, আমাদের নার্সটাও তো ফেল। চলি। বড় বৌমা, ছোট বৌমা, আমার উপর রাগ করো না মা। রাগ করবে কেন ম্যাডাম? মা মেয়েকে শাসন করবে না, 100 বার করবে। কে বাণিজ্য মশাই? হ্যাঁ, এবার আপনাকে স্বীকার করতেই হবে যে আমি আমার নাতনিটিকে শুধু বন্দুক ছোড়াই শেখাইনি, আরো অনেক কিছু শিখিয়েছি। না সানাল মশাই, আমিও বাড়াবাড়ি করেছি। তুমি একা নও মা, আমিও ইন্ধন জুগিয়েছি। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। জানি সানাল মশাই, আমাদের সকলের মনেই একটা যন্ত্রণা আছে। যেমন আমার শাশুড়ি যেরকম ব্যবহার করতেন, আমার সব সময় সেই কথা মনে হতো। তাই একটা প্রতিশোধ স্পৃহা জাগত মনের মধ্যে। আমার মনে হয় সব শাশুড়ির মধ্যে এরকম একটা যন্ত্রণা আছে, তাই হয়তো বউদের উপর এরকম অত্যাচার করে। কিন্তু আজ আমার ভুল ভেঙেছে, দিন বদলেছে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও বদলাতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।